আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে LRFD তে আমাদের ফর্মুলা হচ্ছে গ্রস এরিয়া গ্রেটার ইকুয়াল PU বাই 0.9 FY আর AE গ্রেটার ইকুয়াল PU বাই 0.75 FU। আর ASD মেথডে আমাদের এই দুইটা ফর্মুলা, ঠিক আছে, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করবো। আর সাথে সাথে আমাদের আরেকটা ফর্মুলা আমাদেরকে চেক করতে হবে, সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা শুড বি গ্রেটার ইকুয়াল L ডিভাইডেড বাই 300। এটা আমাদেরকে দুই ক্ষেত্রেই চেক করতে হবে। আর গ্রেটার ইকুয়াল L বাই 300, ঠিক আছে। এখানে আরটা কি, আরটা হচ্ছে রুট ওভার I বাই A, রেডিয়াস অফ জাইরেশন রুট ওভার I ডিভাইডেড বাই A। আর L যেটা, সেটা হচ্ছে লেন্থ কানেকশনের লেন্থ। ওকে, মোটামুটি এই হচ্ছে আমাদের কথা, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। তার মানে এখানে আমাদের আরটা লাগবে হচ্ছে I মিনিমাম নিতে হবে আমাদের, তাই না? ওকে, আমরা মোটামুটি বুঝতে পারছি। L হচ্ছে আমাদের লেন্থ অফ দি মেম্বারের লেন্থ কত সেটা অফ মেম্বার। তো একটা এই ফর্মুলাগুলো একটু তুলে রাখবো, হ্যাঁ, এখানে আছে। ফর্মুলাটা আমরা লিখছি, তারপরে এটা লিখলাম, এটা হচ্ছে এই ফর্মুলা। ঠিক আছে, তাহলে তোমরা এগুলা পড়ে নাও। ঠিক আছে, তাহলে আমরা চললাম একটা ম্যাথ করি। এক্সাম্পল 3.11, পেজ নাম্বার 69। A tension member বলছে a tension member with a length of 5 feet 9 inch, তার মানে L এর মান দেয়া আছে আমাদের 5 feet 9 inch আমাদের দেয়া আছে। আচ্ছা, 5 feet 9 inch দেয়া আছে। আর কি দিছে, মাস্ট রেজিস্ট এ সার্ভিস ডেড লোড, আমাদের দেয়া আছে ডেড লোড সমান সমান হচ্ছে 18 কিপস। আর লাইভ লোড দেয়া আছে আমাদের সার্ভিস লাইভ লোড। কিন্তু সার্ভিস লাইভ লোড বুঝছো, সার্ভিস লাইভ লোড কাকে বলে? যেটা আমাদের ফ্যাক্টর করে না, ফ্যাক্টর করে না, রাইট। সিলেক্ট এ মেম্বার উইথ এ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন। রেক্টেঙ্গুলার ক্রস সেকশন আমাদেরকে নিতে বলছে। রেক্টেঙ্গুলার ক্রস সেকশন মানে কি, আমাকে প্লেট সেকশন নিতে হবে। প্লেট সেকশন, অ্যাঙ্গেল সেকশন বলে না, তাই না? আমাদের রেক্টেঙ্গুলার একটা সেকশন নিতে বলছে, মনে করো এরকম। এটার থিকনেসটা কত বের করতে হবে, এটার উইথটা কত আমরা বের করা লাগবে, আর লম্বাতে কত সেটা জানি, 5 ফিট 9 ইঞ্চি। সবাইকে এতটুকু ক্লিয়ার? আমাদের থিকনেসটা আমরা জানি, এটা আমরা বের করতে হবে। চলো, তাহলে ফার্স্ট আমরা LRFD মেথডে যদি করি, LRFD সলিউশন। তো আমাকে বলো আলটিমেট লোড কত। আলটিমেট লোড হচ্ছে তোমার, আমরা জানি যে LRFD তে ফার্স্টে আমরা যে লোডটা আছে সেই লোডটাকে আমরা ফ্যাক্টর করব, তাই না? তাহলে P ইকুয়াল টু 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড আমাদের চলে আসছে। তাহলে রিকোয়ার্ড এজি আমরা কেমনে বের করবো? রিকোয়ার্ড এজি সূত্র ছিল যে PU ডিভাইডেড বাই 0.9 FY। তাহলে PU এর মান তো আমরা জানি 1104.8। FY আমার স্টিলটা হচ্ছে A36 স্টিল, A36 স্টিলের জন্য FY কত? স্যার 60। বলো কি? স্যার FY হচ্ছে 36 KSI, ও স্যার 36 FY 30। আর FU হচ্ছে 58। 58 এগুলা কিন্তু থাকবে না, হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে PU এর মান জানি, আমরা PU এর মানটা এখানে বসাই দিই 104.8 আর 0.9 ইন্টু 36। তাহলে এটা যদি করো তুমি একটা AG এর মান পাবা 3.235। সিমিলারলি AE যেটা নাকি ইফেক্টিভ এরিয়া, এটা হচ্ছে PU ডিভাইড বাই 5T FU, তার মানে PU বাই 0.75 FU। তাহলে FU এর মান হচ্ছে 58, বসাই দিলে আমাদের 2.409। তাহলে বড় কোনটা?
এই এজি যেটা 3.235 আমাদের কেমন একটা আমাদের চুজ করতে হবে এই মেম্বার প্লেট সেকশন বা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যেটার মান এটা থেকে বড়। তারপরে তোমাকে চেক করতে হবে এই বের করতে হবে। এই বের করার পরে তোমাকে দেখতে হবে সেই মানটা 2.41 থেকে বড় আসছে কিনা। যদি হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরলাম যে আমরা একটা প্লেট সেকশন নিব যার থিকনেস, এটা তো অ্যাজিউম ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হবে। আমি ফার্স্টে ট্রায়াল দিলাম, থিকনেস 1 ইঞ্চি অ্যাসিউম করলাম, তাহলে আমাদের উইথটা কত হবে? আমাদের যে এরিয়া আছে সেই এরিয়াকে আমরা 1 ইঞ্চি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের উইথ চলে আসছে। সবাই কি বুঝছো এটা কি করছে? আমরা ফার্স্টে 1 ইঞ্চি থিকনেস অ্যাসিউম করলাম আমার প্লেটের, তাহলে আমরা দেখি উইথ কত আসে। উইথ কিভাবে বের করব? আমাদের যে এরিয়া আছে গ্রস এরিয়া, সেই এরিয়াটাকে আমি থিকনেস দিয়ে ভাগ করে দিই, তাহলে তো উইথ চলে আসবে। সেটা আসে 3.235। তাহলে আমি একটা এর চেয়ে বড় 3.5 1 ইন্টু 3.5 ক্রস সেকশন নিলাম, যার থিকনেস হচ্ছে 1 ইঞ্চি আর উইথ হচ্ছে 3.5 ইঞ্চি। আচ্ছা, এবার চলো তাহলে এবার এটা তো বুঝলাম যে তুমি যদি এই সেকশনটা নাও তাহলে এই সেকশনের গ্রস এরিয়া যেটা সেটা আসবে কত? গ্রস এরিয়াটা আসবে তোমার 1 ইন্টু 3.5, তার মানে আমার 3.5 ইঞ্চি স্কোয়ার আসছে, যেটা নাকি আমার যে রিকোয়ার্ড এজি যেটা আমি বের করছিলাম এই 3.235 ইঞ্চি স্কোয়ার এটা থেকে বেশি। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে। এখন আমাকে চেক করতে হবে যে এই এর মানটা এটা থেকে বড় আসে কি। তাহলে আমাদের এখানে বলছে যে assume a connection with one line of 7/8 ইঞ্চি diameter bolt, তার মানে আমাদের এক লাইনে বোল্ট, এ লাইন একটা লাইন বরাবর বোল্ট আর কি। ঠিক আছে, আমাদের যদি এরকম আমাদের একটা রেক্টেঙ্গুলার প্লেট থাকে তাহলে মনে করে এরকম ভাবে আছে। তাহলে বলো তো এটাতে ফেল করবে কোন লাইন বরাবর, কোন দিক দিয়ে, কোন বরাবর ফেল করবে? এটা এটা ফেল করবে হচ্ছে এল বরাবর ফেল করবে, স্যার একদম ডান পাশেরটাতে। এটাতে ফেল করবে, রাইট? তাহলে আমরা দেখি তো এ ই এ নেট এরিয়া কেমনে বের করে? আমরা বের করি গ্রস এরিয়া থেকে আমি মাইনাস করতে হবে, তাই না? সামেশন ডিটি এটা করতে হবে। তো গ্রস এরিয়া আমরা কত জানি? গ্রস এরিয়া হচ্ছে 3.5 ইঞ্চি স্কয়ার, তাহলে 3.5 মাইনাস, অনেকে দেখি এইটা ইউজ করে, এটা না কিন্তু, কারণ তুমি কিন্তু 3.235/1 করছো, পরে উইথ পাইছিলা রিকোয়ার্ড উইথ 3.235 ইঞ্চি, তুমি পরে এটাকে কিন্তু রাউন্ড আপ করছো 3.5 এ। কেন রাউন্ড আপ করছো? কারণ 3.235 ইঞ্চি তো প্লেট তুমি পাবা না, কঠিন, এই জন্য 3.5 ইঞ্চি ধরছো। ঠিক আছে, 3.7 আসলো, তুমি ধরে নিবা 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি ধরার পরে যে এরিয়া সেইটা নিতে হবে, এখানে বসাইতে হবে সূত্রে। আচ্ছা বলো সামেশন ডিটি, তাহলে বোল্ট কয়টা কাটা পড়ছে, মানে ফ্র্যাকচার হবে কোনটা দিয়ে? একটা বোল্ট দিয়ে। তাহলে একটা বোল্টের এরিয়া ডায়ামিটার কত? 7/8, আমরা লিখবো 7/8, সাথে যোগ করবো কত? 1/8, 1/8 আর থিকনেস দিয়ে গুণ। প্লেটের থিকনেস কত? 1 ইঞ্চি। প্লেটের থিকনেস কত? 1 ইঞ্চি না? 1 ইঞ্চি। তাহলে এটা এন করো, এন করলে তুমি পাবা হচ্ছে 2.5 ইঞ্চি স্কয়ার, 2.5 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা রিকোয়ার্ড এই কত ছিল? আচ্ছা সরি, হ্যাঁ এটা করলাম। বলো প্লেটের ক্ষেত্রে আমরা জানি কি এই সমান সমান ইফেক্টিভ নেট ইফেক্টিভ এরিয়া সমান সমান হচ্ছে ইউ ডট এ এন, তাই না? বলো প্লেটের বেলা ইউর মান কত? স্যার 1। 1, ভেরি গুড, 2.5। তাহলে আমার আসে এই এর মান 2.5 ইঞ্চি স্কয়ার, তাই না? 2.5 ইঞ্চি স্কয়ার আসে। আমার রিকোয়ার্ড এরিয়া এই কত? রিকোয়ার্ড এই হচ্ছে 2.409, তার মানে কি? তার মানে ওয়ান প্লেট সেকশন যেটা আমি সিলেক্ট করলাম পিএল, PL 1 into 3/2, ওকে এটা লিখে দিতে হবে। বুঝছো, অঙ্কগুলো এত কঠিন না, জাস্ট একটু বুঝো, কনসেপ্টটা বুঝলে পারো।
স্যার এটা যদি ছোট আসতো তাহলে কি আমার সেকশন চেঞ্জ করা লাগতো? হ্যাঁ, তাহলে তুমি যেটা করবা কি চেঞ্জ করবা, এটা 3.5 না নিয়ে 4 ধরতাম, বাড়াই দিব আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, চলো এখন এই প্রবলেমটাই যদি আমরা এএসডি মেথডে করতাম তাহলে কি খুব কঠিন হইতো কিছু? একই জিনিস, তাই না? শুধুমাত্র কি চেঞ্জ হবে এএসডি মেথডে বলতে পারবা? বলো, দেখে বলো তো কি চেঞ্জ হবে এএসডি মেথডে। প্রথম যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে পিইউ এর মানটা চেঞ্জ হবে। এএসডি মেথডে পিইউ কত হবে, মানে লোড আলটিমেট লোড পিইউ হবে ডেড লোড প্লাস লাইভ লোড। লাইভ লোড, কোনো ফ্যাক্টর নাই, এটা তো জানো মনে হয়। আচ্ছা, তারপর আমরা সূত্রে চলে যাব, এটা পিইউ না, আমরা লিখি পিএ, সরি পিএ। তাহলে আমরা লিখবো, এবার বের করব এজি। তাহলে এজি দুইটা ফর্মুলা, এ বি, একটা হচ্ছে এজি একটা হচ্ছে এই। এর বাইরে লিখবো আমরা পিএ ডিভাইডেড বাই 0.5 0.5 কি জানে এফইউ, হ্যাঁ। আর এটার বেলায় লিখবো পিএ ডিভাইডেড বাই 0.6 এফওয়াই। বুঝা যাচ্ছে? এবার এই দুইটা করবো, পরে আমরা এই এজিটা কত আসে সেটা দেখবো, দেখি এরা কত বের করছে এজি। হ্যাঁ 3.24, তার মানে আগের অঙ্কটাই আর কি, 3.5 ধরে নিবা, নিয়ে তোমরা আগাইতে থাকবে, পরে এই সাথে চেক করবো আর কি। আচ্ছা, আমাদের একটা চেক কিন্তু এখানে আমরা ওকে যে লিখে দিছি হয় নাই, কিন্তু হয়েছে। আমাদের একটা আরেকটা জিনিস চেক করতে হবে না, সেটা হচ্ছে আর মিনিমাম, হ্যাঁ আর মিনিমাম বের করছে, হ্যাঁ আই মিনিমাম। আর মিনিমাম সমান সমান কি, রুট ওভার আই মিনিমাম ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া। এটা করতে হবে তো, না করলে হবে না। আচ্ছা, তাহলে আই মিনিমাম কত, তোমার প্লেটের সেকশনটা কত ছিল, তুমি যে প্লেটের সেকশনটা বাইর করছো সেটা হচ্ছে তোমার 1/3 তার মানে তুমি যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে 3.5 ইঞ্চি আর এটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে বলো এটার মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া কোনটা হবে, মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া কোনটা? একটা রেক্টেঙ্গেল না, bh3/12, তাহলে কোনটা, কোন বরাবর ভি কোনটা, এইচ কোনটা হবে বলো, মিনিমাম বাইর করতে চাই। স্যার বি হবে 1। এই মিয়া 1 হলে কেমনে হয়, 1 into 3.5 কিউব বাই 12 বড় নাকি 3.5 into 1 কিউব বড়? আমরা শুরুটা বের করতে যাচ্ছি না। এই যে এটা হবে, কারণ আই ম্যাক্স যদি করো তুমি, আই ম্যাক্স কোনটা, আই ম্যাক্স হচ্ছে এইটা, দেখো বুঝো ভালো করে। তখন বি হবে 1 into 3.5 কিউব বাই 12। তাহলে কোনটা বড়, এটা বড় না এটা বড়? স্যার উপরেরটাই বড়। উপরেরটা বড়। এই তোমরা কি ক্লাস করতেছো নাকি জাস্ট বই বসে রয়েছো? এই যে আমাদের সূত্রটা যেটা সেটা হচ্ছে bh কিউব বাই 12, আমরা জানি ফর্মুলা হচ্ছে আই। তাহলে এখানে আমাদের দুইটা আই দেখা যাচ্ছে, একটা হচ্ছে এই যে একটা এইবার 3.5 ইনটু 1 কিউব বাই 12, আর একটা হচ্ছে 1 ইনটু 3.5 কিউব বাই 12। বড় কোনটা? বড় হচ্ছে এইটা। তো যেটা বড় সেটা হচ্ছে আই ম্যাক্স, যেটা ছোট সেটা হচ্ছে মিনিমাম উইক অ্যাক্সিস। তাহলে আমরা এই ভ্যালুটা বের করব। আর এরিয়া কত এটার, এরিয়া তো আমরা জানি 3.5 ইঞ্চি, 3.5 ইনটু 1। এখানে আর মিনিমাম চলে আসবে। আর মিনিমাম চলে আসার পরে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এল বাই আর মিনিমাম, এই ভ্যালুটা বের করতে হবে। ওইটা দেখতে হবে এটা 300 থেকে বড় হয়েছে কিনা বা 300 এর সমান। যদি স্যার 300, এটা কি স্যার ইফেক্টিভ এরিয়াটা হবে নাকি গ্রস এরিয়া? এটা হচ্ছে ওই যে প্লেটের এরিয়া, প্লেটের এরিয়া গ্রসটা নিতে হবে। হ্যাঁ 3.5 ইনটু 1। আর এখানে এল বাই আর, এল এর মান দেয়া আছে। এল এর মান কোনটা, লম্বা মেম্বারের লেন্থ, ওই যে এল এর মান।
5 ফিট 9 ইঞ্চি। এটারে এই আর মিনিমাম দিয়ে ভাগ করে দেখতে হবে ভ্যালুটা 300 থেকে বড় আসছে কিনা। যদি বড় আসে ফাইন, আর যদি ছোট আসে তাহলে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে সেকশন। ঠিক আছে? যদি ছোট আসে কি করা যেতে পারে? এল তো চেঞ্জ করা যাবে না, এল তো ফিক্সড। তাহলে আর কে কি করতে হবে? বাড়াইতে হবে না কমাইতে হবে আর মিনিমাম? যদি মনে করো কথার কথা এল, আমরা বুঝে রাখো এল বাই আর কত, কোন পরীক্ষাতে দেখলা এটা 300 থেকে ছোট হয়ে গেছে, তাহলে তো আর হইলো না। তার মানে এটা 300 থেকে বড় করতে গেলে আমাকে যে আর আছে এই আর এর মানটা কমাইতে হবে। যদি আর এর মান কমাই তাহলে এল বাই আর রেশিওটা বাড়বে, ঠিক না? আচ্ছা, আর এর মান কমাইতে হবে। আর এর মান কমাতে হলে মানে কি? আর এর মান কমানো মানে এই যে ফর্মুলাতে যদি আমরা দেখি এর মান বাড়াইতে হবে, তাহলে আমরা সেকশনের সাইজটা বড় করে দিব। মনে থাকবে? যদি এল বাই আর এর মান 300 থেকে ছোট হয় তাহলে আমরা সুন্দর করে এজ এর মান বাড়াবো, একটা বড় সেকশন অ্যাসিউম করব। দেখো পরীক্ষা কিন্তু আসবে এই অঙ্কগুলো। তাহলে এরকম আবার করতে হবে, এরকম আবার বাড়াইয়া। হ্যাঁ, এজি বাড়াইতে হবে, বাড়াইয়া তখন তোমাকে আবার ওই ইয়াটা বের করতে হবে। কোনটা? এইটা বের করতে হবে। এই যে এইটা বের করে দেখতে হবে এটা 2.5 থেকে বড় হইছে, 2.409 থেকে বড় হইছে কিনা, এবং এই যে এল বাই আরটা চেক করতে হবে। সবাই বুঝছো নি? বলো না বুঝলে আমি আবার এক্সপ্লেইন করি। অঙ্কটা এরকম অঙ্ক কিন্তু পাবা এক্সাম্পল 3.11 এর মতো। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল 3.12 করব। কিন্তু এখানে এই 3.12 করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা নোট নিয়ে রাখবো আমরা। সেটা হচ্ছে যে এই ফিগারটা এখানে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল সেকশন, তাই না? এই অ্যাঙ্গেলটা ওই পাশে চলে গেছে, এই পাশে চলে গেছে। বুঝতে পারছো? এটা একটা অ্যাঙ্গেল। তাহলে এই যে এখানে একটা বোল্ট আছে, তার মানে কি এখানে কয় লাইনে বোল্ট? এটা কিন্তু 2 লাইনে বোল্ট, আবার এদিকেও বোল্ট আছে। তাহলে আমাদের যদি কোনো সময় আমরা অ্যাট লিস্ট 2টা বোল্ট বানাইতে চাই, উপরে 2 লাইনে বোল্ট করতে চাই, তাহলে এর একটা কথা বলছে দেখো, যে shows that an angle leg must be at least 5 inch long, 5 ইঞ্চি লম্বা হইতে হবে, মাস্ট। ঠিক আছে? এর কম হলে হবে না। এটা আমরা মনে রাখবো যে আমাদের যদি কোনো সময় কোনো পরীক্ষায় প্রবলেম দেখি যে আমাদের প্রবলেমটাতে 2 লাইনে বোল্ট, এই যে এখানে কয় লাইনে বোল্ট? এই যে এক লাইন, এই যে এক লাইন, 2 লাইনে বোল্ট। এরকম 2 লাইনে যদি বোল্ট থাকে তাহলে আমরা যেটা করব যে বলবো যে অ্যাঙ্গেলের লেগ মাস্ট বি কমপক্ষে 5 ইঞ্চি হইতেই হবে। তো আমরা এই ম্যাথটা করি। এখানে একটা বলছে সিলেক্ট এন আনইকুয়াল লেগ অ্যাঙ্গেল। আগের অঙ্কটা ছিল প্লেট সেকশন, এই অঙ্কটা প্লেট সেকশন না, সো বুঝা যাচ্ছে একটু কঠিন হবে অঙ্কটা, তাই না? একটা অ্যাঙ্গেল সেকশন নিতে বলছে, আবার এই অ্যাঙ্গেলটার লেগ মানে সাইজটা ইকুয়াল নেওয়া যাবে না, আনইকুয়াল হতে হবে। ওকে ফাইন। তাহলে নিতে বলছে, নিয়ে বলছে যে লম্বাতে এটা 15 ফিট হবে। তাহলে এল এর মান দেয়া আছে, এল এর মান হচ্ছে 15 ফিট লং, এল এর মান 15 ফিট। তো রেজিস্টে সার্ভিস ডেড লোড 35 কিপ, সার্ভিস লাইভ লোড 70 কিপ, মানে যেটা অরিজিনাল লোড থেকে আসবে সেটা দেয়া আছে। A36 স্টিল দেয়া আছে, আর কানেকশনটা দেয়া আছে 3/4 ইঞ্চি ডায়ামিটার। তাহলে আমরা যদি এলআরএফডি মেথডে স্টার্ট করি ম্যাথটা, এলআরএফডি মেথড, তাহলে আমাদের পিইউ এর মান কত আসবে? পিইউ এর মান আসবে 1.2 ডেড লোড প্লাস 1.6 কি লাইভ লোড 7। পিইউ এর মান কত আসে? তাহলে আমাদের পিইউ এর মান আসে 154 কিপস। তাহলে এজ এর সূত্রে আমরা বসাই দিলাম পিইউ বাই 0.9 FY, যেহেতু 36 স্টিল, FY এর মান হচ্ছে 36, তাহলে পাইলাম 4.75। আর এই এর মান, এটা ছিল A আর এটা হচ্ছে B, তাহলে এই হবে কি 0.75 দিয়ে আর 58, তাহলে 3.54। ওকে ফাইন। আর L বাই R, তাই না? আর মিনিমাম
আমাদের আর এট লিস্ট কত লাগবে? আমরা জানি এল বাই আর 300 সমান হবে, এট লিস্ট আমাদের এল বাই আর হইতে হবে 300, এর কম হওয়া যাবে না। আর কত? আর হচ্ছে এল বাই 300। এখানে দেখো এল এর মান 15 ফিট, তাহলে তুমি লিখবা আর ইকুয়াল টু 15 ইন্টু 12 ডিভাইডেড বাই কত? 300। ফিটে ছিল, ইঞ্চিতে নিয়ে গেলাম, 12 দিয়ে গুণ করে, তাহলে 0.6 ইঞ্চি। আচ্ছা, তাহলে এটা গেল আমার আর এর মান। আর কি? রেডিয়াস অফ জাইরেশন, হ্যাঁ, শুড বি অ্যাট লিস্ট এত। তাহলে আর ইকুয়াল টু আমার 0.6 ইঞ্চি লাগবে, আর এজ এর মান হচ্ছে 4.7। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে তোমার, আমরা একটা জিনিস বুঝছি যে যেহেতু দুই লাইনে আমাদের বোল্ট আছে, তাহলে অবশ্যই আমাদের লম্বাতে বড় ডিমেনশনটা অবশ্যই 5 ইঞ্চি হইতেই হবে, এখানে বলা আছে। তাহলে এর কম আমাদের নেওয়া যাবে না। তাহলে এরা একটা সেকশন ট্রাই করছে 6/4 এটা কোথায় পাবা? দেখো, তোমাদেরকে পরীক্ষায় এই টেবিলটা দেয়া থাকবে, এই যে এই টেবিলটা। দেখো এখানে অ্যাঙ্গেল সেকশন কোথায়? এই যে 6/6, এটা তো নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে তোমার আনইকুয়াল লেন্থ নিতে বলছে। এরা যেটা নিচ্ছে আমরা এটাতে চাই 6/4, এই যে 6/4, এই যে এল 6/4, এই যে হাফ। তাহলে এই সেকশনটা এরা নিচ্ছে। ভালো করে বুঝো টেবিলটা কেমনে ইউজ করবো। 6/4 ইন্টু হাফ। সবাই কি বুঝছো জিনিসটা? 6/4 বলতে কি বুঝছি। এখন এটার এজ এর মান কত দেখো তো, এই যে কত আসছে? 4.75। তাহলে আমার লাগবে কত? 4.75। তাহলে এটা আমরা নিতে পারি। তাহলে এটা এরা নিছে, কারণ এইটার এজ এর মান আসে কত? 4.75 ইঞ্চি স্কয়ার, যেটা আমাদের রিকোয়ার্ড এরিয়ার সমান। আচ্ছা, আমাদের এটা একটু বড় নিলে ভালো ছিল, যাই হোক আমরা করি। আচ্ছা, এবার আমরা আর 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 জানে কত লাগবে? 0.6। তাহলে আমরা আর কত দেখো, এই যে আর, এই আর কত? 1.91। আর এটা হচ্ছিল এক্সিস এক্স এক্স, এক্সিস ওয়াই ওয়াই কই? এই যে 6/4, এই যে এক্সিস ওয়াই ওয়াই, এটার আর এর মান কত? 1.14। এক্সিস জেড জেড, আর এর মান কত? 0.864। তার মানে আমার আর এর মান মিনিমাম কত? 0.864। আর আমার মিনিমাম আর এর মান লাগবে কত? মিনিমাম আর এর মান লাগবে 0.6। তাহলে এই সেকশনটার জন্য আর মিনিমাম আমরা দেখলাম 0.864। তাহলে আমরা এই সেকশনটা নিতে পারি, এই সেকশনটা নিতে পারি। আমরা এবার এইটা চেক করতে হবে, এই এর মানটা আসতে হবে 3.54 থেকে বড়। তাহলে ফার্স্ট আমরা এন বের করব। তাহলে এখানে কয়টা বল দিয়ে ফেল করতে পারে? এই বলটাতে ফেল করে করতে পারে, এই বলটা দিয়ে ছিঁড়ে যেতে পারে, যেহেতু এটা কর্নারের। তাহলে এটার এন কিভাবে বের করবা? গ্রস এরিয়া মাইনাস সামেশন ডিটি। তাহলে গ্রস এরিয়া হচ্ছে 4.75 ইঞ্চি স্কয়ার, যেহেতু আমরা দেখলাম একটু আগে যে এই প্লেটটার গ্রস এরিয়া হচ্ছে 4.75। তাহলে 4.75 মাইনাস, এখানে বোল্ট কয়টা? দুইটা। আমাদের কত আছে? 3/4 ইঞ্চি ডায়ামিটার বোল্ট। তাহলে 3/4 যোগ হচ্ছে 1/8। আর থিকনেস কত? থিকনেস হচ্ছে হাফ ইঞ্চি। তাহলে হাফ। বুঝছি? তাহলে আমরা এ এনটা পাবো। এ এন বাইরেছে 3.875। তাহলে আমাদের এ এর মান কিভাবে বের করব? এ ইকুয়াল টু হচ্ছে ইউ ডট এ। তাহলে ইউটা কেমনে বের করি? ইউটা আমরা কেমনে বের করব? এই যে দেখো, এখানে আমরা জানি
ইউ সমান সমান হচ্ছে 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা তো এখানে অ্যাঙ্গেলটা তো এখানে সুন্দর করে আঁকতে পারবো, অসুবিধা কি? আমরা তো এটা জানি কেমন আমরা এক্স বার বের করি, এটা তো আগে দেখাইছি। ধরো এভাবে আছে, তাহলে এই যে এটা হচ্ছে তোমার বড় লেন্থটা আমাদের নিতে হয়, বড় ডিমেনশন 6 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এটা হাফ ইঞ্চি, এটাও আমাদের হাফ ইঞ্চি। এল, তাহলে এটার থেকে আমরা এই ডিমেনশনটা নিয়ে আমরা এক্স বারটা বের করবো, এক্স বার। কিন্তু প্রশ্ন হচ্ছে এল এর মান কোনটা? মনে আছে নি এল এর মান কোনটা? আগের অঙ্কে দেখছিলাম এল এর মান হচ্ছে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব, কানেকশনের লেন্থ। এই কানেকশনের লেন্থ কি এখানে দেয়া আছে? হ্যাঁ, হ্যালো ইমরান ভাই। জি ইমরান ভাই, আচ্ছা হবে নাকি? স্যার আসছে। এই রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ দেখো আমরা কতদূর ছিলাম, আমি একটু যাই আমার আগের অঙ্কেতে। আচ্ছা দেখো এখানে এ এন এর মান বের করলাম আমরা, এন বের করার পর আমি যেটা বলতেছিলাম যে এই মানে ইফেক্টিভ এরিয়া সূত্র হচ্ছে ইউ এ, আর ইউ বের করার অ্যাঙ্গেলের জন্য, অ্যাঙ্গেল সেকশনের জন্য আমার ইউ বের করার সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স ওভার বাই এল। যদি প্লেট হয় তাহলে ইউর মান 1। এখন এল এর মানটা কি? এল এর মানটা হচ্ছে কানেকশনের লেন্থ, কিন্তু আমার পরে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি যে আমার কোনো কানেকশনের লেন্থ দেয়া নেই, এই স্পেসিং গুলো দেয়া নেই। যদি এই স্পেসিং গুলো দেয়া থাকতো তাহলে আমি এলটা বের করতে পারতাম। তার মানে কি আমরা এই ফর্মুলা দিয়ে এখন ইফেক্টিভ এরিয়া বের করতে পারবো না। তাহলে কেমনে বের করবো? তোমাদের মনে আছে আমি যে তোমাদেরকে কয়েকটা লাইন দেখাইছিলাম ইফেক্টিভ এরিয়া বের করার, যে তোমার যদি কয়টা বোর্ড বোর্ড যদি কয়টা থাকে আমি তারা তোমাকে দেখাই। ওই যে ইফেক্টিভ এরিয়ার সূত্রটা কোথায় আছে? এই শীটটা তোমাদেরকে দিছিলাম না, ইফেক্টিভ নেট এরিয়া পিডিএফ। হ্যাঁ মাহফুজ? জি স্যার, দিছিলেন স্যার এটা। জি স্যার, এটা জি স্যার। আচ্ছা এখানে দেখো তোমাদেরকে একটা বলি, ইফেক্টিভ নেট এরিয়া, দাঁড়াও, ইউর মান কিভাবে বের করবো? আচ্ছা এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করি, কিন্তু আমরা এখানে এক্স বার বের করতে পারবো, এল জানি না, কারণ এল হচ্ছে আমার কানেকশনের লেন্থ, এই যে দূরত্বটা হচ্ছে এল। আচ্ছা তাহলে যদি এরকম ক্ষেত্রে আমরা না পারি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই জিনিসটা ইউজ করতে হবে, এই সূত্র, এই জিনিসটা আমরা মনে রাখবো, তাহলে আমরা করতে পারবো। কি বলছে দেখি আমরা, যদি আমাদের ডাব্লিউ এম অথবা এস শেপের হয় এবং আমাদের যদি কমপক্ষে 3টা ফাসেনার থাকে ইন দি ডিরেকশন অফ অ্যাপ্লাইড লোড, তাহলে ইউর মান হবে 0.9। ফর অল আদার শেপস উইথ অ্যাট লিস্ট 3 ফাসেনার, তাহলে ইউর মান 0.85। তাহলে এখন তোমার কি এটা কি শেপে ছিল? তোমার এটা কি অ্যাঙ্গেল ডাব্লিউ শেপ ছিল? না, তোমারটা তো অ্যাঙ্গেলের, তাই না, অ্যাঙ্গেল সেকশন। এবং তোমার যে ডিরেকশনে লোড অ্যাপ্লাই করা সেই ডিরেকশনে কমপক্ষে 4টা ফাসেনার আছে কিনা দেখো। আমাদের এই ডিরেকশনে লোড অ্যাপ্লাই করছি এবং আমাদের এই ডিরেকশনে কমপক্ষে 1টা 2টা 3টা 4টা ফাসেনার প্রত্যেক লাইনে। তাহলে আমরা ইউর মান নিব মুখস্থ ওইটা থেকে 0.84। সবাই কি কথাটা ধরতে পারছো কি বললাম? যদি তোমার অ্যাঙ্গেল সেকশন থাকে এবং তোমার যদি প্রত্যেক লাইনে যে ডিরেকশনে লোড দিচ্ছ সেই ডিরেকশনে কমপক্ষে 3টা ফাসেনার থাকে, তাহলে ইউর মান 0.85। কিন্তু যদি তোমার 3টা ফাসেনার না থেকে 2টা ফাসেনার বা বোল্ট থাকে, 2টা বোল্ট থাকে প্রত্যেক লাইনে, তাহলে ইউর মান ইউজ করতে হবে 0.75। এটা একটু নোট নিয়ে রাখো সবাই প্লিজ। এই দুইটা ফর্মুলা মানে এই দুইটা মান কখন ইউজ করব? যদি আমরা ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওভার বাই এল এই সূত্রটা ইউজ না করতে পারি, এটা যদি আমরা ইউজ না করতে পারি।
যেমন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ইউজ করতে পারি নাই। সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা ইউর মান 0.85 নিব, এরা 0.8 নিছে, আমরা 0.85 দিয়ে করব। তাহলে যে এই এর মানটা আসবে সেটা দেখলাম, যেটা দরকার, যেমন আমার দরকার 3.54, আমি পাইছি 3.10, তাহলে কি হবে? তার মানে আমি আসলে এই সেকশনটা দিয়ে আমার কাজ হবে না, আমাকে আরো বড় সেকশন নিতে হবে। তো এরপরে এরা আমাকে সেকশন প্রপার্টিজ টেবিলে নিয়ে এরা বড় সেকশন নিলেই যে আসলে তোমার এটা হয়ে যাবে তা কিন্তু না। হ্যাঁ, এটা আসলে তোমাকে এমন ভাবে নিতে হবে যে আমরা এরা 5 3 হাফ দিয়ে ট্রাই করছে, আমি যদি হইতাম আমি 8 নিয়ে নিতাম, কোনো রিস্ক নাই, বুঝছো? আমরা আস্ক নিয়ে কাজটা করতে পারি, কারণ এখানে এজ এর মান যত বাড়বে আমার এই মানটা তত বাড়বে। যাই হোক, এরা 5 দিয়ে করছে, এরা তো অনেকগুলো ট্রায়াল এন্ড এরর দিয়ে আসছে। তো তুমি এমন কিন্তু এমন এমন ভাবে নিবা যে তুমি এমন একটা সেকশন নিবা যার এজ এর মানটা